বিশেষ করে তরুণরা যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, সম্মুখ সারির যোদ্ধা যারা ছিলেন, তারা খুব করে এটা বোঝার চেষ্টা করছেন এবং হাড়ে হাড়ে টেরও পাচ্ছেন যে আসলে এত এত পরিবর্তনের স্বপ্ন আকাঙ্ক্ষা কোথায় গিয়ে দিন শেষে আটকে যায়। সেই ডিপ স্টেটটা কারা, এই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রটা কারা। এবং আমাদের যে অভিজ্ঞতা আমরা দেখতে পাচ্ছি, সেই রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র হচ্ছে আমলাতন্ত্র, সামরিক এবং বেসামরিক দুই পক্ষই, যারা কোনো ধরনের সংস্কারে বিশ্বাস করে না, যাদের একমাত্র সংস্কার হচ্ছে তার পেট, তার রুটি রুজি, তার বড় গাড়ি, এর পরে পেনশনে যাওয়ার পরে একটা বড় লামসামের টাকা পাবেন কিনা, রাজুকের প্লট ফ্ল্যাট পাচ্ছেন কিনা, ছেলেমেয়েরা বিদেশে ইংলিশ মিডিয়ামে পড়ছে কিনা, বিদেশে গিয়ে সেটেল হইতে পারছে কিনা, বিদেশে পড়াশোনা করছে কিনা, তাদের জ্বর সর্দি কাশি দাঁতে ব্যথা হইলে সিঙ্গাপুরে, থাইল্যান্ডে, মাউন্ট এলিজাবেথে যেতে পারছেন কিনা, এই হচ্ছে তাদের জগৎ। তাদের এই পুরো 3.5 হাতের জায়গাটা হচ্ছে শুধু আমি, আমার ছেলে, আমার বউ, আমার মেয়ে এবং আমরা। এই আমরাটা হইল তার দৃষ্টিতে, তার চোখে বাংলাদেশ।